নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গেন্ডু গার্ডেন। বন্ধুরা, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো জামরুল গাছ নিয়ে। আমাদের ছাদ বাগানে আমাদের অনেকেরই আমরা জামরুল গাছ করে থাকি, যেটি খুব সহজেই কিন্তু আমরা করতে পারি এবং খুব বেশি যত্ন পরিচর্যা কিন্তু আমাদের সেভাবে লাগে না। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে জামরুল গাছে ফুল না আসা, ফুল আসার পরেও ফুলের কুঁড়ি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, পাতা আমাদের দেখব ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। নানান রকম সমস্যা কিন্তু আমাদের জামরুল গাছে হতে দেখা যায়। এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা এই জামরুল গাছে কি যত্ন পরিচর্যা নেব আর কিভাবে আমরা পরিচর্যা করব জামরুল গাছে সারা বছর ধরে, যাতে করে আমাদের জামরুল গাছগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং ফুল না আসা, ফুল আসলেও ফুলের কুঁড়ি ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, সারা বছর আমরা এই সমস্ত গাছগুলিতে সেইভাবে যত্ন পরিচর্যা করি না। আমাদের সারা বছরে গাছগুলো অবহেলার মধ্যে কিন্তু অনেকটাই পড়ে থাকে। আমাদের এই জামরুল গাছের যে ডরমেন্সি পিরিয়ড, সেই ডরমেন্সি পিরিয়ড হচ্ছে আপনার নভেম্বর আর ডিসেম্বর মাস। আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই কিন্তু জামরুল গাছে আমাদের খাবার প্রদান করে দিতে হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা গাছের কাটাছাঁটাও করে দিতে পারি, আবার খাবারও কিন্তু এখানটায় দিয়ে দিই। কারণ নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আমাদের গাছগুলো ডরমেন্সির মধ্যে চলে যায়। এই সময় এই গাছগুলোতে পাতা ঝরে যাওয়ার সময় আমরা সকলেই মোটামুটি জানি, যে সমস্ত গাছে আমরা ফুল আনি বা ফুল আসে, সেই সমস্ত গাছে ফুল আসার আগে কিন্তু পাতা ঝরে পড়ে। তারপরে যখন নতুন বৃদ্ধি নেয় তখন কিন্তু ফুল নিয়ে আসে। সেই জন্য আমাদের এই যে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে যে আমাদের পাতাগুলো ঝরে যাচ্ছে, এই সময় আমাদের গাছগুলোর জল দেওয়া, খাবার দেওয়া সেইভাবে কিন্তু হয় না। আমরা অল্প বিস্তর জল দিয়ে থাকি, খাবারটা কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। আমাদের এই যে নভেম্বর ডিসেম্বর মাস চলে গেল, এই যে জানুয়ারি মাস আর সামনেই যে ফেব্রুয়ারি মাস আসছে, এই ফেব্রুয়ারি মাসে অনেক ক্ষেত্রে মার্চ মাসেও পর্যন্ত ফুল কিন্তু আমাদের গাছগুলোতে চলে আসে। আর যখন আমাদের এই গাছে ফুল আসে সেই সময় কিন্তু খাওয়া দাওয়া যায় না। এখন এই যে আমাদের ডরমেন্সি পিরিয়ড কিন্তু ছেড়ে যাচ্ছে, এই যে নভেম্বর ডিসেম্বর চলে যাওয়ার পরে এই যে জানুয়ারি মাস আমাদের পড়ে গেল, জানুয়ারি মাসে আজকে আপনার তৃতীয় সপ্তাহ প্রায় ঢুকে গেছে। এই সময় কিন্তু আমাদের এই গাছগুলোতে কিন্তু খাবার অতি অবশ্যই প্রদান করে দিতে হবে। এই সময় আমাদের গাছগুলোর কিন্তু বিশেষ যত্ন কিন্তু নিতে হবে। আমরা সারা বছর যত্ন না নিলেও এই সময় অতি অবশ্যই কিন্তু আমাদের যত্ন নিতে হবে এই সমস্ত গাছে। প্রথম যত্ন যেটা আমরা নেব সেটা হচ্ছে কি, যে আমাদের গাছে যদি কোনো মরা ডাল থাকে, শুকনো ডাল থাকে, অপোক্ত ডাল থাকে বা কোনো রকম খারাপ ডাল, যে ডালে ফল আসলেও কিন্তু ভালো হবে না, সেই সমস্ত ডাল কিন্তু প্রথম অবস্থায় আমরা কেটে পরিষ্কার করে দেবো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই সময় আমরা এই সমস্ত গাছগুলোতে কিন্তু খাবার দেবো। কী খাবার দেবো না, সেই খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা কিন্তু আমাদের বেশি থাকবে, তার মধ্যে ফসফরাস থাকবে, আয়রন, জিঙ্ক, বোরনের মতো নানা রকম অনুখাদ্য থাকবে। এই জিনিস কিন্তু এই জানুয়ারি মাসে আমাদের এই খাবারটা অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। ধরুন খাবারটা এমনভাবে আমরা নেব, আমরা 1 লিটার জল নিলাম, সেই 1 লিটার জলের মধ্যে 0.050 নেব 2 গ্রাম। আমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই আপনাদের হাতে থাকুক না কেন 1 থেকে 1.5 ml নেবেন। তার সঙ্গে আমরা যেটা নেব সেটা হচ্ছে কি না, আমাদের বোরন যে 20, সেই বোরন 20 আমরা দেবো। 1 গ্রাম কি 1.5 গ্রাম পরিমাণে আমরা দেবো। দিয়ে 10 দিনের ব্যবধানে কিন্তু আমরা 3 বার দেবো। এই খাবারটা আমরা স্প্রে করব বা গাছে গোড়ায় দেবো। আপনারা স্প্রে করতেও পারেন, গাছে গোড়াও দিতে পারেন। আপনারা আজ একবার দিলেন, 10 দিন পরে ফের আবার দেবেন, তার 10 দিন পরে ফের আবার দেবেন। মোটামুটি আমরা এই খাবারটা কিন্তু 3 বার গাছে কিন্তু প্রয়োগ করব। তাহলে প্রথম স্টেজ গেল, আমরা গাছটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবো। দ্বিতীয় স্টেপ গেল কি না, আমরা এই খাবারটা গাছে কিন্তু প্রয়োগ করব। 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি
না, আমাদের এই সমস্ত যে গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো থাকে, অনেকটা দেখবেন আপনাদের অনেকের পাতা দেখবেন এইভাবে কিন্তু নোংরা পড়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন পাতাগুলো একটু ভালো পরিষ্কার জল দিয়ে ঘষে পরিষ্কার করে দিতে। পাতাগুলো যদি এই রকম ফ্রেশ থাকে তাহলে তার কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে কিন্তু সুবিধা হবে। 4 নাম্বার পয়েন্ট যেটা বন্ধু, সেটা হচ্ছে কি যে এই সময় কিন্তু আমাদের গাছগুলোতে একটা পিজিআর কিন্তু স্প্রে করতে হবে। যে কোনো পিজিআর আপনারা স্প্রে করবেন, সেটা প্লানোফিক্স হতে পারে, মিরাকুলান হতে পারে, বুস্টার 2 হতে পারে, যে কোনো একটা পিজিআর আপনারা স্প্রে করবেন। কারণ আমাদের জামরুল গাছে অনেক ক্ষেত্রে দেখা যায় ফুল আসে না, বিশেষ করে যে সমস্ত গাছে কিন্তু ফুল একদম আসে না, আসতে চায় না, সে সমস্ত গাছে পিজিআর কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে হবে এই সময়। আর এমনি গাছে ফুল আসলেও সেই গাছেও আপনারা পিজিআর প্রয়োগ করতে পারেন। কেন পিজিআর এমন একটি হরমোন যা আমাদের প্রচুর মাত্রায় কিন্তু ফুল আনতে সহায়তা করে, তার সঙ্গে গুটিটাকে সুন্দর করে ধরতেও কিন্তু সহায়তা করে। এই পিজিআর আমরা স্প্রে করব, 3 বার স্প্রে করব, ওরকম 10 থেকে 12 দিনের ব্যবধানে আপনারা 3 বার কিন্তু স্প্রে করবেন। এর সঙ্গে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের একটা ফাঙ্গিসাইড এবং একটা ইনসেকটিসাইড আপনাদের প্রয়োগ করতে হবে। সেটা এখন করার দরকার নেই। যখন আপনাদের ফুল আসা শুরু করবে, এই সমস্ত ডালে আমরা সবাই জানি যে পরিপক্ক যে ডাল, সেই পরিপক্ক ডাল ফুঁড়ে কিন্তু গাছের ফুল আসা শুরু করে। যখন আপনাদের গাছে দেখবেন এই সব শুট থেকে ফুল বেরোচ্ছে, সেই সময় আপনারা একটা ভালো কীটনাশক এবং একটা ভালো ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই গাছে কিন্তু স্প্রে করবেন, যাতে আমাদের ফাঙ্গাসের সমস্যা যেন না হয় আর কীট পতঙ্গের সমস্যা যেন না হয়, যাতে করে আমাদের গাছটা যেন সুস্থভাবে যেন ফুলটাকে আনতে পারে, ফুটাতে পারে, এবং সেখান থেকে যেন সুন্দর আমরা একটা গুটি যেন সেট করতে পারি। আর সবথেকে বড় জিনিস বন্ধুরা, যে আমরা সবাই জানি যে আমাদের আম গাছ হোক বা লেবু গাছ হোক, সারা দিনে সূর্যালোকের মধ্যে রাখতে হয়, কিন্তু জামরুল গাছ এমন একটি গাছ যে অতিরিক্ত সূর্য কিন্তু এরা সহ্য করতে পারে না। সেই জন্য যখনই চড়া রোদ্দুর উঠবে, আপনাদের যেখানে দেখছেন চড়া রোদ্দুর, সে সমস্ত জায়গায় যদি গাছগুলোকে রেখে থাকেন তাহলে অবশ্যই মাথায় কিন্তু একটা শেড দিয়ে দেবেন। শেড না দিলে কিন্তু আপনাদের দেখবেন ম্যাক্সিমাম ফুল কিন্তু ঝরে যাবে। বন্ধুরা, এই যে কটা পয়েন্ট আমি বললাম এমন কিছুই না, এই সাধারণ কয়েকটি পয়েন্ট যদি আপনারা একটু মেনে চলতে পারেন বা আপনারা এইভাবে যদি ফলো করেন, তাহলে অতি অবশ্যই কিন্তু গাছে ফুল আসবে, সেখান থেকে সুন্দর ফল কিন্তু সেট হবে, ফুল কিন্তু ঝরে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু থাকবে না। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আসি, নমস্কার।